শিমুল, এতদিন আমি জানতাম আমি টিচার এবং আমি ছাত্রদেরকে পড়াই। তুমি যে সবাইকে স্টুডেন্ট মনে করো সেটা তো আমি জানতাম না আগে। দেখো, কেউ যদি ভুলটা বলে আর আমি যদি ঠিকটা জানি, আমি তো তাকে ঠিক করেই দেব। এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। না, কিন্তু নাচটা আমাদের বাড়িতে চলবে না শিমুল। জানি তো, এই কথা তো তোমরা আমাকে আগেই বলেছো, কিন্তু তার মানে এটা নয় যে যারা নাচ করে, যারা নাচে নাম করেছে, তারা সবাই অভদ্র বাড়ির ছেলে মেয়ে। ঠিক কথা, এই কথাটা পড়া ঠিক বললে না। কিন্তু আমার মেয়েকেও তো আমি নাচ শেখাচ্ছি, তাহলে কি ও অভদ্র বাড়ির মেয়ে নাকি আমি অভদ্র মা? কি বলতো পরাগ, একটা কথা বললে কিন্তু বুঝেই বলতে হবে। তুমি ভেবে দেখো তো, এখন প্রত্যেকটা বাড়িতে কত ছেলে মেয়েরা নাচ শিখছে, নাচে ক্যারিয়ার করছে, তারা দেশ বিদেশে একেবারে মাতিয়ে আসছে। তারা কি সবাই অভদ্র বাড়ির? না, কাকিমা না হয় পুরোনো দিনের মানুষ, কাকিমার পুরোনো ধারণা থাকতেই পারে মনে। তাই বলে তুমি আজকের প্রজন্মের একটা ছেলে হয়ে তোমার মনে ওই একই ধারণা থাকবে, এটা কি তোমাকে মানায়? তুমি না একজন শিক্ষক। তুমি বরং এক কাজ করো, তোমার নিজের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখার চেষ্টা করো, ভালো থাকবে। যাগ্গে যাগ্গে, আমরা এখন এবার একটু গান বাজনা শুনবো, ঠিক আছে? আমরা তো আর শিমুলের থেকে নাচ দেখতে চাইনি, একটু নয় গানই শুনতে চেয়েছিলাম। তো একটা গান আমাদের শোনানোই যায়। বৌদি, তুমি তো গাইতে পারো শুনেছি, প্লিজ একটা গান করো। কাকার তুই একটা গান গা দেখি। আমি কিন্তু গান গাইতে পারি জানিস তো, কিন্তু আমি খুব চিৎকার করে করে গান গাই তো, তাই আমার গান কেউ শুনতে চায় না। তুই একটা ভালো করে গান করতো। তুমি গান গাইবে পুতুল দি? গাও না। না, ও গাইবে না। তোকে এত কথা বলতে কে বলেছে শুনি? আমি তো আগেই বললাম যে আমি গান গাইবো না, তাহলে তুই কেন আবার রাগ বাড়িয়ে বলতে গেলি? হ্যাঁ, আমি কথা বলতে পারবো না, গান গাইতে পারবো না, আমি কি করবো? আমি কি জড় বস্তু নাকি? হ্যাঁ, জড় পদার্থ আমি। নাচ করতে বারণ করলি বলে তো সবাই মিলে তোকে একদম আচ্ছা করে ধুইয়ে দিল। আবার গান করতে বারণ করিস না কিন্তু, তাহলে জানি না আবার তোর কপালে কি আছে। পুতুল দি, তুমি বড্ড বেশি কথা বলো, এই জন্যই তো বড়দা ভাই রেগে যায়। তো কি হয়েছে? তোর বড্ড ভয় হয়ে গেল, আমার ভারী বই গেল। তোর বড়দা ভাইয়ের রাগের ধারে শুধুমাত্র আমার মা বুড়ি, আর তো কেউ তোর বড়দা ভাইকে পাত্তাও দেয় না। আমি তো দিই না, একদমই পাত্তা দিই না। পুতুল দি, হ্যালো, বল বল, তুই কিছু বলছিস? আচ্ছা, আমি তোর বর কেমন করে বলছি বলে তোর গায়ে জ্বালা ধরছে নাকি রে? তুমি বলছিলে না পুতুল দি যে রাত 12টার মধ্যে তোমার ঘুম পেয়ে যায়? রাত 12টা কিন্তু বাজতে চলেছে, তুমি ঘুমিয়ে পড়ো, না হলে কিন্তু কাল খুব কষ্ট হবে। আমাকে চুপ করিয়ে রাখার জন্য ঘুম পাড়াতে চাইছিস তাই না? লো, তো তো খুব বুদ্ধি দেখতে পাচ্ছি। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ঘুম পাড়াতে চাইছিস যাতে আমার মুখটা বন্ধ থাকে, তাই না? তারপরে আমার সব আনন্দটা মাঠে একেবারেই মারা পড়ে যাবে। দেখলে, আমি তোমাকে ভালো কথা বললাম আর তুমি আমাকে এসব কথা বলছো। বেশ, তুমি জেগে থাকো। না না লো, আমি তোর কথা শুনবো, তোর কথা 100 বার শুনবো। তোকে আমার খুব ভালো লেগেছে, খুব ভালো মেয়ে। আমার তো প্রথম দেখাতেই ভালো লেগেছে। আমি এখানেই ঘুমাবো। হ্যাঁ, তুমি এখানে ঘুমোবে? পাশে ঘরে চলো না, ওখানে গিয়ে তুমি ঘুম পাড়িয়ে দিই। না 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 না, তাহলে তো আমি বাড়িতে গিয়ে ঘুমোতে পারতাম। আমি এখানে থাকলাম কি করতে? সব সঙ্গে এখানে বসে আনন্দ করব বলেই তো থাকলাম। আমি কিন্তু এখানেই ঘুমাবো, এখানেই এখন থাকবো, আমি কোথাও যাব না। তবে একটা কথা বলি, তুই আমাদের একটা গান শোনাবি, তারপর আমি ঘুমিয়ে পড়বো। হ্যাঁ প্লিজ বৌদি, একটা গান গাও না, কখন থেকে অপেক্ষা করে আছি তোমার গান শুনবো বলে। একটা গান গাও। আমি কিন্তু খুব একটা ভালো গান গাইতে জানি না, তবুও তোমরা যখন বলছো আমি চেষ্টা করছি। শোন, তুই না যথেষ্ট ভালো গান করিস, গা তো। কলেজের অফ পিরিয়ডে
কত গান শোনাতিস তোরা, তোরা তো কলেজের হিট জুটি ছিলিস। হ্যাঁ, তুই আর শতদ্রু তো প্রোগ্রামে কত গানও করেছিস। কে শতদ্রু? আসলে আমরা তো কোয়েট কলেজে পড়তাম, ওখানেই আমাদের একজন বন্ধু, ও খুব ভালো গান গাইতো, আর শিমুলও খুব ভালো গান গায়, তাই কলেজের যে কোনো প্রোগ্রামে ওরা গান করবে এটা বাধা ধরা ছিল। ও, তার মানে তোমার বন্ধু কি শুধু কলেজে গান বাজনা করেই কাটিয়েছে, পড়ালেখা একেবারেই করেনি? আচ্ছা, তোমার গ্র্যাজুয়েশনে কিরকম মার্কস ছিল? গ্র্যাজুয়েশনে যদি খুব ভালো মার্কস থাকতো তাহলে আমি মাস্টার্সে চান্স পেতাম, আর যদি মাস্টার্সে চান্স পেতাম তাহলে একটা ভালো চাকরি ঠিক জুটিয়ে ফেলতাম, সেটা তো পারিনি। তাই গ্র্যাজুয়েশনের এত বছর পর অপেক্ষা করতে হয়েছে, তারপর বিয়ে পিড়িতে বসলাম। আর যদি কোনো চাকরি জোটাতে পারতাম তাহলে হয়তো লাইফটা একটু স্মুথ হতো, ইজি হতো। আর তাছাড়া তোমরা যখন সম্বন্ধ দেখতে এসেছিলে তখন তো আমরা জানিয়েছিলাম যে আমি সিম্পল গ্র্যাজুয়েট, তাহলে এত কথা এখন উঠছে কেন? না, তোমার জানার অধিকার থাকতেই পারে যে আমার রেজাল্ট কি হয়েছিল, তেমন কিন্তু আমারও জানার অধিকার থাকতে পারে যে তোমার রেজাল্ট কি ছিল। শিমুল, তুমি তো খুব ভালো করে জানো যে আমি একটা স্কুলে পড়াই। যদি আমার গ্র্যাজুয়েশন মার্কস ভালো না হতো তাহলে তো আমি মাস্টার্সে চান্সই পেতাম না। আর স্কুলে চাকরি করতে গেলে তো পরীক্ষা দিতে হয়, সেটা নিশ্চয়ই তুমি জানো। তো মার্কস যে ভালো ছিল সেটা তো অনুমান করে নেওয়াই যায়। সেটা যেমন অনুমান করে নেওয়া যায় তেমন আমারটাও অনুমান করে নেওয়া যায় যে আমার রেজাল্ট ভালো ছিল না। আর তাছাড়া আমার যদি রেজাল্ট ভালো হতো তাতে কি কোনো লাভ হতো? তোমরা যখন সম্বন্ধ দেখতে এসেছিলে তোমরা তো পই পই করে বলে দিয়েছিলে যে তোমাদের ওই চাকরি করা বউ চলবে না। আমি যদি চাকরি করতাম তাহলে কি তোমাদের চলতো বলো? থাক থাক, এই কথাগুলো বরং এখন থাক। হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে, নতুন বর বউয়ের কত প্ল্যানিং, কোথায় বেড়াতে যাবে, হানিমুনে কোথায় যাবে, সেসব নিয়ে প্ল্যানিং করতে হবে না? অফ, আমার আর এত কথা ভালো লাগছে না। বউ, তোকে অনেকক্ষণ থেকে একটা গান গাইতে বলছি আমি, তুই কিন্তু খুব অবাধ্য। আমার কিন্তু এত অবাধ্য ভালো লাগে না, বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি। তাহলে গান শোনা, সবাইকে বসিয়ে রেখেছিস কেন? গাও না শিমুল, কখন থেকে তো বলছি। তোমরা গাইবে না? আমরা বাপু অত গান টান জানি না, তুমি শুরু তো করো, তারপরে দেখি আমরা তোমার সঙ্গে সঙ্গে কতটা গাইতে পারি। আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা। নিশীথ রাতের বাদল ধারা, অন্ধকারের অন্তরোধন দাও ঢেকে মন পরানো মন। অন্ধকারের অন্তরোধন দাও ঢেকে মন পরানো মন। আমি চাই নে, আমি চাই নে, আমি চাই নে তপন, চাই নে তারা। নিশীথ রাতের বাদল ধারা, যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিয়োগ নিয়োগ
বাহ শিমুল, তুমি দারুণ গেয়েছো। গানটা কিন্তু ছেড়ো না। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো। আমাদের বাড়িতে গিয়ে ও গান গাইবে আর আমার মা সব বাড়ির কাজকর্ম সামলাবে। কেন? যে রাধে সে বুঝি চুল বাঁধে না? সংসারের কাজকর্ম করার পরও কিন্তু হাতে কিছুটা সময় থাকে। এই জানো, আমাদের কিন্তু অনেক দিনের একটা প্ল্যান আছে। আমরা মেয়েরা মিলে একটা গানের দল করব। আমরা গানের তেমন কিছুই জানি না, কিন্তু তবু শখ আছে। এইবার যদি গানের দলটা করি, তোমাকেও না হয় আমাদের সঙ্গে নিয়ে। বৌদি শোনো, আমি তোমাকে বারণ করছি, এগুলো তোকে ইনক্লুড করো না। তুমি তো খুব ভালো করে জানো যে আমার মা এগুলো অ্যালাউ করে না, এসব পছন্দ করেন না। আর আমার বাড়িতে আমার মা যেগুলো পছন্দ করেন না সেগুলো কেউ করুক, সেটা আমিও চাই। ঠিক আছে বাবা, এখন বলছি না, আগে নতুন বউ বাড়ি যাক, সংসার ধর্ম করুক, দায় দায়িত্ব পালন করুক, তারপর দেখা যাবে। একটা কথা বলার আছে আমাদের। হ্যাঁ, তোমরা হানিমুনে যাও আর যাই করো, আমাদের সঙ্গে কিন্তু বউকে একবার ছাড়তেই হবে বেড়াতে যেতে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, ওটা আমার মাই সব জানে। একটা কথা বলি, দেখো মায়ের অনুমতি নেওয়া তো উচিত সব ব্যাপারেই, কিন্তু তা বলে তুমি কিছুই জানো না, সবই তোমার মা জানে, এটা না আমার খুব অবাক লাগছে। বুঝলি পরাগ, তোর বউ কিন্তু খুব স্মার্ট, কেমন ফাটফাট ফাটফাট কথা বলছে, একটা বলও কিন্তু ফাঁকা পড়ে থাকছে না। ওমা ফাঁকা পড়ে থাকবে কেন? বর যদি লুজ বল ছাড়ে, সেই বল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো স্ত্রীরই, তাই না? যাই হোক, গানটা তুমি ভালো গেয়েছো। আমি তো গান শোনালাম, কিন্তু কই তোমরা তো কেউ গান শোনালে না। তোমরাও একটা গান করো। এই চলো তো, আমরা সবাই মিলে একটা গান ধরি। এই যে শিমুল, আমাদের সঙ্গে কিন্তু তোমাকেও গলা মেলাতে হবে। আর একসঙ্গে গলা মেলালে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি থাকবে না পরাগ? আমি না না, এসব গান বাজনা আমার একেবারেই ভালো লাগে না, আমি এসবে অভ্যস্তই নই। গান বাজনা ভালো লাগে না তোমার? না। তাহলে ঠিক কি ভালো লাগে? অঙ্ক। যাদের অঙ্ক ভালো লাগে তাদের বুঝি গান বাজনা ভালো লাগে না? আসলে আমি এসব হুল্লোড় খুব একটা পছন্দ করি না। গান মানে কি শুধু হুল্লোড়? না, আমি তো আমারই মতো, মানে আমি যা আমি তাই। আমিও যা আমিও তাই। আমি তোমাকে বদলাতে যাব না, তুমিও কিন্তু প্লিজ আমাকে বদলাতে যেও না। सजनी सजनी राधिकालो देखया बहु चाहिया मृदुल गमन श्यामया वे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देखया बहु चाहिया। আচ্ছা, কি শুরু করেছে কি এরা? মানে এটা তো একটা বাসর ঘর, এটা তো কোনো শ্রাদ্ধ বাড়ি নয় যে সবাই চুপ করে বসে থাকবে। কখনো বিয়ে দেখোনি আগে? হ্যাঁ দেখেছি, কিন্তু এত রাত অবধি তো থাকিনি। গেছি বিয়ে বাড়িতে, ফার্স্ট ব্যাচে বসেছি, খাওয়া দাওয়া করেছি, বাড়ি চলে এসেছি। এই জন্যই কোনো আইডিয়া নেই। হ্যাঁ, কিন্তু এই আইডিয়াটা তো খুব একটা ভালো না। দেখো শিমুল, আমি সারাদিন খুব টায়ার্ড, আমার এখন ঘুম পাচ্ছে। বিয়ের রাতে তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম পাচ্ছে, আমি কি করতে পারি? ঘুমের তো কোনো দোষ নেই, সারাদিন তো আমার বিশ্রামও হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে একটা বালিশ দিই, তুমি ঘুমিয়ে পড়বে। সেটা হলে মন্দ হয় না। এ না, এখানেই বরঞ্চ পাশ ফিরে ঘুমিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। না, কিন্তু এখানে ঘুমলে তো আবার অনেক রকম কথাবার্তা হতে পারে। বাবা, তুমি আবার লোকের কথাকে ভয় পাও নাকি? না, এমনি সাধারণ কথাবার্তাকে ভয় পাই না, তবে এই অকারণ কথাবার্তাগুলোকে ভয় নিশ্চয়ই পাই। কথাকে ভয় পেলে কি করে চলবে? তুমি তোমার ইচ্ছেকে পূরণ করতে চাও, আবার কথাকেও ভয় পাও।
দুটো একসঙ্গে কি করে চলবে? ঘুম পেয়েছে যখন পাশ ফিরে ঘুমিয়ে পড়ো না, কোনো অসুবিধা নেই তো। पिनः झटिक कुसुमहार पिनः नीलांगिया सुंदरी सिंदूर देके सीते करहरांगिया। আচ্ছা শিমুল, এই গান বাজনা কি চলতেই থাকবে? হ্যাঁ দেখো, এটা তো বাসর ঘর, সবাই তো মুখে আঙুল দিয়ে চুপ করে বসে থাকবে না। বাসর ঘরে এরকম একটু একটু হয়, এরকমই করে সবাই। चंचल मंजीर राग कुंज गगन छाए। আচ্ছা, আমরা এখানে গান গাইলাম আর তোমরা কথা বলে গেলে, বাহ কি সুন্দর। না গো, আসলে ওর খুব ঘুম পেয়েছে, তাই ওর ঘুমের ব্যবস্থা করছিলাম। হ্যাঁ, ঘুম পেয়েছে তোমার? সে কি গো, আজ তোমার ঘুম পেলো? নাকি আমাদের ভালো লাগছে না তাই আমাদের চলে যেতে বলছিস? মানে বউয়ের সঙ্গে একা থাকতে চাস, তাই তো? সত্যি বলছি, আমার ঘুম পেয়েছে, বিশ্বাস কর তোরা, টায়ার্ড লাগছে আমার। তা লাগুক না, বিয়ের রাতে টায়ার্ড না লাগলে বিয়ের রাতের কথা মনে থাকবে কি করে বলো তো? আর শিমুল, তুই কেন ওকে বারবার ঘুমের কথা বলছিস? পরাগ, তুমি একদম ঘুমাবে না। আরে আর 2-3 ঘন্টা আমাদের হাতে আছে, একটু গল্প গুজব করে কাটিয়ে দেবো। কিন্তু আমার যে অত গল্প নেই। সেটা তো ভারী মুশকিল। তোমার এত গল্প নেই, কিন্তু এদিকে আমার ননদের তো ভুরি ভুরি গল্প, ওর তো গল্প শেষই হয় না। কিন্তু তুমি চিন্তা করো না পরাগ, আমার ননদ তোমাকে খুব তাড়াতাড়ি তৈরি করে দেবে। আমাকে তৈরি করে নেওয়াটা কিন্তু তো সোজা নয়। কি যে বলো ছোট বৌদি, আমি কেন কাউকে তৈরি করতে যাব? আমার কি টাকা পড়েছে বলো তো কাউকে তৈরি করে? রাগ করেছো? তা রাগ তো একটু করবেই ভাই। তুমি বাসরে এতগুলো লোকের সামনে তোমার বউকে এভাবে বললে বউ রাগ করবে না? শোনো পড়া, বিয়ের পরে না প্রত্যেকটা মানুষকেই একটু হলেও পাল্টাতে হয় বউয়ের প্রভাবে। তুমিও পাল্টাবে। তুমি দেখো, এতদিন তোমার জীবনটা একরকম ছিল, এখন তোমার জীবনটাতে একটু তো বদল আসবেই। দেখবে একটু একটু করে তোমরা দুজনেই একটু হলেও পাল্টাবে। শিমুলও দেখবে একদম বদলে যাবে। এটাই জীবন পড়া, মনে রেখো। আর এটা মনে না রাখতে পারলে তুমিই সমস্যায় পড়বে। দেখো, আমাকে বদলানোটা অত সোজা নয়। আর তাছাড়া বদলানোটা আমি বিশ্বাসও করি না, আমি চাইও না বদলাতে। আমি যেরকম সেরকম। ফির তুমি কি ভেবেছো পরাগ? তুমি সির্ফ শিমুলকে বদলে দেবে? বারে, সে তো আমাদের বাড়িতেই আসছে, নতুন বউ হয়ে একটা নতুন পরিবেশে আসছে, তাকে তো আমাদের বাড়ির মতো করে বদলাতেই হবে, এটাই তো স্বাভাবিক। সরি, বদলানোটা না দুজনেরই ব্যাপার। একজন বদলাবে না, শুধু একজন একজনের বাড়ি যাচ্ছে বলে তাকে বদলাতে হবে, সেটা তো হতে পারে না। তুমি যা তুমি তেমনই থাকবে, ঠিক তেমনই আমি যা আমি ঠিক তেমনই থাকবো। ও কাকিমা, তুমি এত কান্নাকাটি করছো কেন বলো তো? কত ভালো বিয়ে হয়েছে শিমুলের, তুমি তো বিয়ে দিতেই চেয়েছিলে, তাহলে এখন কাঁদছো কেন? কতটুকু রাস্তা, এত কাছে, মাঝে মাঝে তো আসবে, তুমিও তো যাবে, মন খারাপ করো না। বেয়ান, বলছিলাম যে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আর কি। আসলে বৌদি না বারবার তাড়া দিচ্ছেন, সময় মতো না পৌঁছতে পারলে আবার। বড় বৌমা, তোমরা কে কে আশীর্বাদ করবে করে নাও, মেয়েটা তো চলেই যাচ্ছে, ওকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো, যেন শ্বশুর বাড়িতে সুখে থাকে, শ্বশুর বাড়িতেই যেন মানিয়ে গুছিয়ে নিয়ে থাকে।
যেতে পারে। দেখেছো তোমার মা এখনো কেমন খোঁটা দিয়ে কথা বলছে। শ্বশুর বাড়িতে মেয়েরা গিয়ে সুখে থাকে, তার মানে বাপের বাড়ি আসছে যেন না হয়। আমি সেদিন বলছিলাম না, সেই কথাটাই ধরে বলছে। ছাড়ো না, এখন ভালো লাগছে। কি গো সুমিতা, বোনের তাড়াতাড়ি আশীর্বাদটা সেরে নাও। বোনকে তো চলে যেতে হবে বলো, সবাই তাড়া দিচ্ছে। হ্যাঁ মা তুমি আশীর্বাদ করবে না? মা সবার পরে আশীর্বাদ করবে, আগে তুমি করে নাও এসো। তো এত কান্নাকাটি করিস না বাবু, এত কান্নাকাটি করতে নেই। এ বাবা, আমার ভাইয়ের বউটাও কান্নাকাটি করছে। এই শোন শোন না, বলছি বিয়ে হলেও কাঁদতে হয়, বিয়ে না হলেও কাঁদতে হয়। আমাকে দেখিস না, আমার তো বিয়ে হয়নি, আমি কত কাঁদি। তোর বিয়ে হয়ে গেছে বলে তুই কাঁদছিস? হ্যাঁ, কাঁদিস না, এমন করতে নেই। এই তোমরা কারা কারা আশীর্বাদ করবে তাড়াতাড়ি করে নাও বাপু, আমরা আমাদের বউকে নিয়ে বাড়ি যাব। যদি এখন একটু তাড়াতাড়ি করো তাহলে ভালো, নাহলে আমরা এমনি এমনি বউকে নিয়ে বাড়ি চলে যাব। ভালো থাকিস। বড়দা ভাই, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিও, আর মাকে দেখে রেখো।